তো আমি খাওয়া স্টার্ট করছি। গুণসম্পন্ন কালজিরা ভর্তা দিয়ে আজকে খাবো, উপকারী। আগে কালজিরা দিয়ে সম্পূর্ণ ভাত না, সামান্য পরিমাণে ভাতটা মেখে নিচ্ছি। বিসমিল্লাহ। তো শুরু করছি। ফার্স্ট হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুক ফুড ও ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে আসলাম। আজকে আমার শরীরটা বেশি একটা ভালো নেই, তারপরেও খাওয়া তো লাগবে, নাহলে শরীর আরও খারাপ হয়ে যাবে। হালকা সামান্য জ্বর লাগছে এবং সর্দি কাশি হয়েছে। তো আমি খাওয়া স্টার্ট করছি। আর সর্দি কাশির জন্য এখানে খুবই গুণসম্পন্ন কালজিরা ভর্তা দিয়ে আজকে খাবো। তো প্রথমে আমি কালজিরা ভর্তা দিয়ে খাওয়া স্টার্ট করছি। কালজিরা ভর্তা শরীরের জন্য খুবই উপকারী। আগে কালজিরা দিয়ে সম্পূর্ণ ভাত না, সামান্য পরিমাণে ভাতটা মেখে নিচ্ছি। সামান্য পরিমাণে লবণ নিয়ে নিলাম। বিসমিল্লাহ। কালজিরা দিয়ে এরকম মেখে লবণটা একটু বেশি পরিমাণে দিয়ে নিলে খেতে খুবই আরও বেশি স্বাদ হয়। আজকের কালজিরা ভর্তাটা ঝালটা সামান্য হয়েছে। রসুনের একটা সুন্দর ফ্লেভার আসছে। এমনি তো কালজিরা আমার খুব ফেভারিট। কালজিরা ভর্তা হলে আমার খুবই ভালো লাগে, অনেকটাই ভাত খাওয়া হয়ে যায়। এখন সম্পূর্ণ কালজিরা ভর্তা দিয়ে মেখে নিচ্ছি। আমার এখানে কালজিরা ভর্তা দিয়ে অর্ধেকটা ভাত খাওয়া শেষ। এখন আমি অন্য একটু তরকারি নিয়ে নেব। তার আগে সামান্য পরিমাণে ভাত নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম অল্প পরিমাণে ভাত। এরপরে
আরেকটি মজাদার রেসিপি রয়েছে। রেসিপিটি হলো ঢেঁড়স দিয়ে মুসুরির ডাল ভুনা করা হয়েছে। এই যে এখন নিয়ে নিচ্ছি ঢেঁড়স দিয়ে মুসুরির ডাল ভুনা। আজকে বেশি একটা খাওয়া দাওয়া করবো না, সিম্পলের মধ্যেই খাওয়া দাওয়াটা রাখছি। তো শুরু করছি ফার্স্টে। ভেন্ডি দিয়ে মুসুর ডাল ভুনাটাও খুব সুন্দর হয়েছে। তো আজকে দুটি পদের মধ্যে কালিজিরা ভর্তাটা শরীরের জন্য খুবই উপকারী একটা ভর্তা হিসেবে র্যাঙ্কিং পেল। আর তরকারি হিসেবে খুবই মজাদার এই ডাল ভুনা ভেন্ডি দিয়ে, এটা একটি 1 নম্বর র্যাঙ্কিংয়ে থাকবে। এইবার ঢেঁড়স দিয়ে একটা ট্রাই করে দেখব কেমন লাগে। আস্তে ঢেঁড়সটা কামড় দিয়ে খেয়ে দেখছি কেমন লাগে। খুবই সফট, হাতে চাপ দিতে দেখুন ভেঙে যাচ্ছে। এরকম ঢেঁড়স শরীরের পক্ষে খুবই উপকারী। আর ঢেঁড়স দিয়ে যে কোনো তরকারি রান্না করুন না কেন আপনারা, খেতে খুবই মজা লাগে। তো আজকের খাওয়া দাওয়াটা আমি এখানে কিছুক্ষণের মধ্যে শেষ করে নেব। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই রাখছি, যেহেতু শরীরটাও তেমন একটা ভালো নেই। তো আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।